ওই ধলারে আর রাখবা ওর কপালেতে টিলা ধান রং রঙের বাউই রে ধানের খেতে পরে রে। এভাবেই সুরে ছন্দে তাল মিলিয়ে দ্রুত গতিতে কাটা হচ্ছে আঁটি আঁটি পাকা ধান। নাটোরের সিংড়া উপজেলা সাতপুকুরিয়া এলাকার চলনবিলে দেখা মেলে মনোমুগ্ধকর এই দৃশ্য। পুরো চলনবিল জুড়ে চলছে ধান কাটার এই উৎসব। রাজশাহী, কুষ্টিয়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা থেকে শত শত ধান কাটা শ্রমিক এসেছেন চলনবিলে ধান কাটতে। ধান ক্ষেতের কাছাকাছি টিনের ছাপড়া দিয়ে বানানো হয়েছে অস্থায়ী ঘর। ধান কাটার পর সেখানে বসেই চলে খাওয়া দাওয়া। চলনবিলে ধান কাটতে আইছি, এক গ্রুপ নিয়ে আইছি, বিভিন্ন গ্রুপ আছে আরও পাবনার। আর তবে এখানে আমরা থাকি, এখানে খাওয়া দাওয়া এখানেই হয়। আমরা মনে 7 কেজি পাই, 8 কেজি পাই, 6 কেজি পাই। এই ধান নিয়ে আমরা সারা বছর খাই। খোলা করতেছি ধান লওয়ার জন্য, এবং এই ধানগুলো আমরা এখানে শুকাবো এবং পল তো সবাই সব শুকাবো। এক বছরের জন্য ধান সিদ্ধ শুকান সব কিছু করে নিয়ে আমরা ঘরেতে উঠাইব। ধান কাটছি, ধান কেটে পল পেয়েছি, এই পল নিয়ে এসে মাঠে পালা দিচ্ছি। আবার এই পলটা পরে গরু ছাগল খাবে। উৎসব মুখর পরিবেশে ধান কাটা চললেও কিছুটা দুশ্চিন্তা কাজ করছে। এর অন্যতম কারণ ঝড় বৃষ্টি। তাই ধান কাটার পর তা দ্রুত শুকানোর প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে। এই জন্য সড়কের পাশে ফাঁকা জায়গায় ধান শুকানোর জন্য মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। গৃহস্থের বাড়িতে যেন দম ফেলার সুযোগ নেই। অপরদিকে ধান মাড়াইয়ের জন্য মাঠের পাশে রাখা হয়েছে যন্ত্র। ধান কাটার মৌসুম শেষ হলে উজানের পানিতে ভরে যাবে চলনবিল।